যে যেমন তার সাথে ঠিক তেমনটাই হবে। এটা শুধু আমার কথা না, এটা দুনিয়ার প্রতিটা মানুষই জানে, যাকে রিভেঞ্জ অফ নেচার বলে। এবং এটা আল্লাহও বলেছেন, যার যেমন কর্ম হবে সে সেরকমটাই পাবে। আসুন আপনাদেরকে আজকে একটা গল্প শোনাই। একজন গরিব কৃষক, সে খুবই গরিব। তো সে প্রতিদিন 1 কেজি করে পনির বানায় এবং সে 1 কেজি পনির একজন পনির বিক্রেতার কাছে যেয়ে বিক্রি করেন। তো সেই পনির বিক্রেতা হচ্ছে তার কাছ থেকে আবার রুটিও কিনে নিয়ে আসেন। অর্থাৎ সে 1 কেজি করে ওই লোকটার কাছে পনির বিক্রি করে এবং তার বিনিময়ে তার কাছ থেকে 1 কেজি করে রুটি নিয়ে আসে। আর রুটির দোকানদারের সাথে সেই কৃষকের খুব বেশি ভালো সম্পর্ক, অনেক পুরানো সম্পর্ক। তো তাই কখনো তাদের প্রয়োজন হয়নি যে একজন আরেকজনের কতটুকু করে দিচ্ছে সেটা মেপে দেখার। তো একদিন হঠাৎ করে পনিরের দোকানে একজন নতুন কর্মচারী রেখেছে। কৃষক গিয়েছে সেই দোকানদারের কাছে পনির বিক্রি করার জন্য। সেই পনিরটা যখন সেই কর্মচারীটা নিল হাতে, নেওয়ার পর সে তখন মাপ দিতে গেল এবং ওজন করতে যেয়ে দেখে এই পনিরের মধ্যে 100 গ্রামের মতো প্রায় পনির কম আছে। এই কথাটা যখন রুটি বিক্রেতা তার কাছে জানালো, সে সেটা শোনার সাথে সাথেই খুব বেশি রেগে গেল এবং এত বেশি রাগ হলো যে পরের দিন কৃষক আসার পর তাকে খুব বেশি করে বকা দিল। এত বকা দিল যে কৃষক সেটা মানতে পারে নাই এবং সে খুব বেশি কষ্ট পেয়েছে এবং সে বাজারে বিচার ডেকে নালিশ করলো। অর্থাৎ যেটি যে বিক্রি করে তিনি বাজারে একটি বিচার বসালো এবং সে ডাকা হলো এবং তাকে সবাই জিজ্ঞেস করলো যে তুমি কেন প্রতিদিন তাকে 100 গ্রাম করে পনির কম দিয়েছো? রীতিমতো তুমি তাকে ঠকিয়েছ। তখন বিচারক কৃষকের কাছে এই কারণ জানতে চাইল। তখন কৃষক বলল, দেখুন, আমি খুব গরিব মানুষ, কিন্তু আমি চোর নই। আমি প্রতিদিন তাকে 1 কেজি করেই পনির দিয়েছি। তো এই কথাটা শোনার পর তখন সেই রুটি বিক্রেতা আরও বেশি রেগে গেল। তুমি প্রতিদিন আমাকে 100 গ্রাম করে কম দেওয়ার পরও তুমি কিভাবে বলছো যে তুমি 1 কেজি করে আমাকে পনির দিচ্ছ? আমি কখনোই তোমার পনির মাপিনি যে তুমি আমাকে 100 গ্রাম করে কম দিবে। তোমাকে তো আমি ঠকাইনি। তখন সেই পনির বিক্রেতা বলল যে আসলে আমার বাসায় কোনো কিছু পরিমাপ করার জন্য পাল্লা নেই, তাই আমার পক্ষে সম্ভব হয় না যে আমি আসলে 1 কেজি দিচ্ছি নাকি 2 কেজি দিচ্ছি, এটা আমি জানতাম না। তাই আমাকে যে উনি 1 কেজি করে রুটি দিত, সেই রুটিটা নিয়ে আমি যেই পাত্রের মধ্যে সেই রুটিটা ওজন করতাম, সেই পাত্রতেই আমি পনিরটা ওজন করতাম। তা আমি ধরে নিয়েছি এখানে যেহেতু 1 কেজি আছে, তাহলে পনিরও ঠিক 1 কেজিই হবে। তাই আমি দোকানদারকে সেভাবে মাপ করে সমপরিমাণ পনির দিয়ে যাই। কিন্তু আমার জানা ছিল না যে এখানে 100 গ্রাম রুটি কম ছিল। এই কথাটা শোনার পর সবাই খুব লজ্জিত হলো এবং দোকানদারও সবার সামনে লজ্জিত হলো। এই ঘটনাটা আমি যখন পড়ি, যখন আমি শুনতে পাই, তখন আসলে মনে হলো যে আমাদের জীবনে এরকম প্রতিদিন এত এত ঘটনা ঘটে। বিশ্বাস করেন, এই ঘটনাগুলো আসলে না পারি কাউকে বলতে, না পারি সহ্য করতে। কিছু কিছু ব্যাপার আছে, আপনি মানুষের সাথে যেরকম করবেন ঠিক তেমনটাই কিন্তু ফেরত আসবে। খুব বেশি যখন কষ্ট পাবেন, আমরা কিন্তু অনেক সময় রাগ করে অনেক কিছু বলে ফেলি। কিছু কিছু কষ্ট বা কিছু কিছু খারাপ লাগা আছে যেগুলো অনেক সময় প্রকাশ করতে নেই, এটার পরিপ্রেক্ষিতে কখনো প্রতিবাদ করতে নেই। কিছু কিছু ব্যাপার আছে, এটা আল্লাহর উপরে ছেড়ে দিতে হয়। কারণ আমরা মানুষ, আমাদেরকে ঠকাতে পারবো, কিন্তু আল্লাহ কখনো আমাদেরকে ঠকায় না এবং কোনো মানুষের হক আল্লাহ কখনো নষ্ট হতে দেয় না। অর্থাৎ আপনি যদি একটা ভালো কাজ করে থাকেন, অবশ্যই সেই ভালো কাজের ফল পাবেন। আর আপনি যদি সেই কাজটা বিপরীত করে ফেলেন, খারাপ করে ফেলেন, তাহলে সেই কাজের পরিণামে আপনার সাথে খারাপই হবে। জুলুমকারী কখনো কোনো দিন ভালো থাকতে পারবে না, এটা সবসময় মনে রাখবেন। যে মজলুম, তার উপরে আপনি যতই জুলুম করেন না কেন, সে হয়তোবা নীরব থেকে শুধুমাত্র চোখের 2 ফোঁটা পানি ফেলবে, হয়তোবা সে আপনাকে কিছু বলবে না, কিন্তু আপনার মাধ্যমে যে মজলুম অত্যাচারিত হয়েছে বা কষ্ট পেয়েছে, সে কিন্তু ঠিকই আল্লাহর কাছে ফরিয়াদ করবে।
তখন আপনি একটা কথা মনে রাখবেন, আপনি ওই লোকটার সাথে, ওই বান্দাটার সাথে আপনি যে কাজটা করেছেন এটার পরিপ্রেক্ষিতে আপনাকে কিছু না কিছু ফেরত পেতেই হবে। তাই মাঝে মাঝে আমার নিজের জীবনে এরকম কিছু কিছু ঘটনা থাকে। অনেক সময় রাগ থাকলেও রাগ আসে না, অনেক সময় আছে খুব বেশি কষ্ট পাচ্ছি কিন্তু কিছু বলতে পারছি না বা কাউকে কিছু করতেও পারছি না, তখন নিশ্চুপ করে আল্লাহর কাছে ছেড়ে দিই, যেন আমার সাথে যেটা হয়েছে যদি আমি সৎ হয়ে থাকি আমি যেন এটার সঠিক বিচারটা পাই এবং সঠিক কর্মটা যেন আমার সাথেই হয়।